হাম্বা হাম্বা ইয়াম্বা রাম্বা সাম্বা সাম্বা বুম্বা বুম্বা থাম্বা থাম্বা নানাবিধ সুরিতে তোমাদের জুড়ি মেলা ভার, তাই ডেকেছি তোমাদের দিতে এই উপহার। अरे यार मित्रों, विकास ये अंबानी अडानी से বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজকর দেওয়া চাই, যাই যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। সত্যজিৎ রায়ের অমর লেখা হীরক রাজার দেশের যে সিনেমা আমরা দেখেছি তা বাস্তব জীবনে যে এইভাবে মিলে যাবে তা বোধহয় সত্যজিৎ রায় নিজেও ভাবতে পেরেছিলেন কিনা জানি না। তার কারণ সিনেমায় সত্যজিৎ রায়ের যে গল্প দেখেছিলাম সেটা সত্যি সত্যি তিনি অনেকটা কল্পনা করে লিখেছিলেন। তার কারণ এমন অত্যাচারী রাজা গণতান্ত্রিক ভারতবর্ষে যে কেউ হতে পারে সেটা আমরা তো কখনো উপলব্ধি করতে পারিনি, অন্তত সত্যজিৎ রায় যখন সিনেমাটি লিখেছিলেন। হ্যাঁ, গণতন্ত্র আসার আগে যখন মুঘল সাম্রাজ্য ছিল কিংবা তারও আগের যে সমস্ত রাজরাজাদের অত্যাচারের কাহিনী সে সমস্ত আমরা শুনেছি, কিন্তু গণতান্ত্রিক দেশে এইভাবে অত্যাচারের কাহিনী সে কথা যে একেবারেই সত্যজিৎ রায়ের বর্ণনা করা সিনেমার সঙ্গে হুবহু মিলে যাবে একথা বিশ্বাস করুন আমরা বোধহয় কেউই ভাবতে পারিনি। হ্যাঁ, যারা তৃণমূলের সমর্থক তারা নিশ্চিতভাবে গোটা দেশের তুলনা করবেন, আর অপরদিকে যারা এই রাজ্য প্রশাসনের বিরোধী তারা নিশ্চিতভাবে গোটা দেশ নয় আমাদের রাজ্যকেই এই হীরক রাজার সঙ্গে হয়তো তুলনা করবেন। এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার, আপনাদের কোন রাজ্যকে বা কোন দেশের অংশকে আপনারা এই মুহূর্তে হীরক রাজার সঙ্গে তুলনা করতে চাইছেন। কিন্তু সত্যজিৎ রায়ের লিখে যাওয়া সেই হীরক রাজার কাহিনী এবারের ভোটের নির্বাচনে একেবারে চলে আসলো। যা অল্প কিছুটা দেখিয়ে আপনাদের শুরু করলাম, আজকের পর্বে পুরোটাই আপনাদের দেখাবো। বিজেপির তরফ থেকে এই হীরক রাজার কাহিনীর উপর বেশ করে বর্তমান রাজ্যে ঘটে যাওয়া একের পর এক চুরি দুর্নীতি এবং বিভিন্ন প্রাসঙ্গিক ঘটনা নিয়ে একটি ভিডিও তৈরি করেছে বঙ্গ বিজেপি। তারা সেটা শেয়ার করেছে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতেও। অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। আজকের পর্বে এই তথ্য যেমন আপনাদের দেখাবো, তেমনি আবার দেখাবো কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করেছেন। আচ্ছে দিন আসবে বলে মানুষকে কিভাবে প্রতারণা করেছে এই বিজেপি সরকার তারও নিদর্শন তারা ফুটিয়ে তুলেছে তাদের শেয়ার করা ভিডিওতে। পাল্টা কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, রাহুল গান্ধীরও মিম তৈরি করে সাড়া ফেলেছে বিজেপি। আর এই সমস্তই বিভিন্ন তথ্য নিয়ে নতুন স্বাদের একটি পর্ব আপনাদের সামনে এনেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই দেখাতে চাইবো যে আমাদের এই রাজ্য প্রশাসনের সময় যেভাবে একের পর এক চুরি দুর্নীতি, সন্দেশখালির মতো ঘটনা, নিয়োগ দুর্নীতির ঘোটালা, এত কিছু যখন একদিকে ঘটনা ঘটছে তখন চাকরি নেই, শিল্প নেই, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান দিন দিন কমে যাচ্ছে। বিরোধীরা একেবারে এই ঘটনাকে সত্যজিৎ রায় বর্ণিত হীরক রাজার সঙ্গেই তুলনা করতে ভালোবাসেন, আর তা নিয়ে তারা একটি ইতিমধ্যে ভিডিও এনেছেন। আসুন পর্বের শুরুতেই প্রথমে পুরো ভিডিওটা আপনাদের দেখাই। হাম্বা হাম্বা ইয়াম্বা রাম্বা সাম্বা সাম্বা বুম্বা বুম্বা থাম্বা থাম্বা নানাবিধ সুরিতে তোমাদের জুড়ি মেলা ভার, তাই ডেকেছি তোমাদের দিতে এই উপহার। ধন্যবাদ মহারাজ, নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ, আপনার জন্য চুরি করে ধন্য হলাম আজ। এই যে খাদ্যমন্ত্রী ভালু, এই রেশন দুর্নীতি বন্ধ করো না, রেখো কিন্তু চালু। নিশ্চয়ই মহারাজ। দেখো জানোই তো এই চাকরি, রেশন, কয়লা বালি এসব আমার খুব প্রিয়। এই টাকা ধারার আরো সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগছি। আপনার আশেপাশে দেখুন, এটা আপনার রাজ্যেরই ছবি। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক চুরি দুর্নীতির মতো ঘটনা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রেই বলছেন যে চুরিতে আমরা যদি চুনোপুটি হই তোমরা হচ্ছ বড় সর্দার। অর্থাৎ কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেন শিকার হয়েই যাচ্ছে যে তোমরা ডাকাত হলে আমরা চোর। এই কথাটা যেন কোথাও না কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী হয়তো নিজের অজান্তেই এস্টাবলিশ করে দিচ্ছেন।
আজকে আপনাদের দেখাবো বিগত দিনে মুখ্যমন্ত্রী একটি জনসভা থেকে এই ধরনেরই একটি বক্তব্য বলেছেন আমরা চুনোপুটি আর তোমরা তো একেবারে ডাকাতের সর্দার বা এরকম কিছু একটা বলেছেন। অর্থাৎ বিজেপি যে বড় ডাকাতি করছে সেটা যেমন তিনি মেনে নিচ্ছেন, উল্টো দিকে তারা যে চুনোপুটি অর্থাৎ তারাও যে চুরির সঙ্গে জড়িত এটাও কি কোথাও স্বীকার করে ফেলছেন নিজের অজান্তেই মুখ্যমন্ত্রী। আমার মনে হয় হয়তো সচেতন থাকতে হবে হয়তো তাকে পরবর্তীকালে এই মন্তব্য করার আগে। শুনুন কি বলেছিলেন গত দিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী। দলের সুবিধা আছে, একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই। আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই, মানুষের জন্য আমি সহজ, কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ। কিন্তু বিজেপি যত চোর ডাকাত মোস্তান বলছে তৃণমূল চোর। আরে তৃণমূল তো চুনোপুটি, কোথায় পাবে? তুমি তো চোরেদের বড় সওদাগর। এটা আপনাদের একটি মন্তব্য দেখালাম, আপনারা নিশ্চিতভাবে পরিচিত আছেন যে আমরা চোর হলে তোমরা ডাকাত, এই ধরনের বিভিন্ন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা গিয়েছে। হয়তো নিজের অজান্তেই তিনি কোথাও গিয়ে স্বীকার করে ফেলছেন যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত। বিজেপিকে বড় ডাকাত বলতে গিয়ে কোথাও তৃণমূল কংগ্রেস বা নিজের দল দুর্নীতির সঙ্গে জড়িত, এটাই কি কোথাও গিয়ে স্বীকার করে নিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? তাকে সচেতন হতে হবে। যদি তিনি বিশ্বাস না করেন তৃণমূল কংগ্রেস চুরি দুর্নীতির সঙ্গে জড়িত নেই, তাহলে এই শব্দবন্ধ মঞ্চের ওপর থেকে তাকে পরিবর্তন করে আগামী দিনে সচেতনভাবে হয়তো বলতে হতে পারে। তবে আপনাদের যেমন দেখালাম বিজেপির তরফ থেকে এই রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে হীরক রাজার দেশে অবলম্বনে একটি মিমিক্রি তৈরি করা হয়েছে, সেটা এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে, আপনাদের সামনে দেখালাম। ঠিক তেমনি ভাবেই আবার দেশের রাজনীতিতে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়ছেন না কংগ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ এবং অমিত শাহের আদলে একটি অ্যানিমেশন তারা তৈরি করেছেন এবং সেই অ্যানিমেশনে আচ্ছে দিন আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে কটাক্ষ করা হয়েছে তার মিত্র এই শব্দকে, এবং আরো যে ধরনের বক্তব্য নিয়ে কংগ্রেস সাধারণত আক্রমণ করে বিজেপিকে প্রত্যেকটি বিষয় উঠে এসেছে সেই ভিডিওতে, সেটিও নিশ্চিতভাবে আপনাদের দেখাতে চাইবো। দেখুন। अरे यार मित्रों, विकास ये अंबानी अडानी से मैंने किया विनाश। रोजगार दिया, महंगाई हटाई, गरीबी दूर की, पर ये सब झूठ है। युवा बेरोजगार, महिलाएं नाराज, किसान बर्बाद और श्रमिक बेहाल, पर मुझे कोई फर्क नहीं पड़ता है। वो क्या है ना, अब तो हमसे भी और झूठ नहीं लिखा जाता। ये क्या लिख दिया है? सच्चाई खुल के रहेगी, परिवर्तन हो के रहेगा, कांग्रेस आके रहेगी, हाथ बदलेगा हालात। দেখলেন বন্ধুরা, কেমন লাগলো আপনারা নিশ্চিতভাবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপিও আটকে নেই, তারাও বিভিন্ন রকমের অ্যানিমেশন মিম তৈরি করছে, রাজনৈতিক হাতিয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির তরফ থেকে একটি অ্যানিমেশন প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে গোটা ইন্ডি জোটকে আক্রমণ করা হয়েছে। সেখানে আপনারা যেমন দেখতে পারবেন রাহুল গান্ধীর অবয়ব, সোনিয়া গান্ধীর অবয়ব, মল্লিকার্জুন খড়গে, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, এইরকম ইন্ডি জোটের বড় বড় প্রতিনিধিদের অবয়ব দেখতে পাবেন। কিন্তু যেটা দেখতে পেলাম না আমি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের মুখ থেকে বিজেপি ছাড় দিচ্ছে, আর এই কারণে কি কোনো বড় অপারেশন থেকে বিজেপি এই রাজ্যে এখনো আটকে যাচ্ছে? জানি না, আপনারা উত্তর দেবেন। কিন্তু ভিডিওটা দেখুন, সেখানে কংগ্রেস সামনা করছে একেবারে জনসাধারণের, যারা ইন্টারভিউ নিচ্ছে গোটা কংগ্রেস এবং ইন্ডি জোটের, এবং সেই ইন্ডি জোটের ইন্টারভিউ জনতার সামনে কিভাবে মুখ থুবড়ে পড়ছে তার একটি অসাধারণ ভিডিও আপনাদের সামনে দেখাবো। नमस्ते इन्वेस्टर्स, हम और हमारे पार्टनर्स का बिजनेस देश भर में फैला हुआ है।
लेकिन पिछले 10 साल से हमारा एम्पायर लॉस में जा रहा है। वो हमें आप जैसे पोटेंशियल शार्क्स की मदद से बचाना है। आपका कोर बिजनेस क्या है? चूने का है सर। तो आप चूना बनाते हो? नहीं नहीं, लगाते हैं। सब कोई चूना लगा चुके हैं, तो 10 साल से कोई लगवा ही नहीं रहा है, तो बिजनेस चालू कैसे रखा है? तो विदेश पे भी चाहने वाले हैं मैडम। जब तक सिर पर सोरस भाई का हाथ है तब। आप शेयर होल्डर्स को फ्री में हेल्थ केयर ऑफर कर रहे हो, वो तो ऑलरेडी मिल रहा है, फर्क क्या है? हम हमारी वाली से प्रॉफिट कमा लेंगे। फ्री में दोगे तो प्रॉफिट कैसे कमाओगे? पुराने व्यापारी है मैडम, तरीके बहुत सीखे हैं। ये सब बड़े बड़े वादे और वर्कफोर्स डबल, रेवेन्यू कहाँ है? पगार कहाँ से दोगे? पगार छोड़ो, प्रॉफिट देखो सर। लाखों नौजवान नौकरियां पाने के लिए 5-10 लाख घुस देंगे। मुझे इस मैनिफेस्टो में किसी शेयर होल्डर का भला नहीं दिख रहा, सो आई एम आउट। मुझे एक्चुअली आप सब पे पूरा भरोसा है और मैं जानती हूँ आप अपने साथ पूरे देश को डुबा दोगे, इसीलिए आई एम आउट। चलिए मैं आपका ऑफर कंसीडर करूंगी, लेकिन मेरी 3 शर्तें हैं। नंबर 1, आपका ये मैनिफेस्टो स्क्रैप होगा। नंबर 2, आप चूना लगाने का बिजनेस बंद करोगे। नंबर 3, कंपनी के लीडर्स टैलेंट के बेसिस पे चुने जाएंगे, आपकी फैमिलीज में से नहीं। चुप! ये क्या कर रहे हो आप? हमारी बर्बादी हम ही को बेच रहे हो, और ये 8-10 लाख करोड़ का कर्जा लेकर हम जाए कहाँ? ये तो हम बाद में डिस्कस कर लेंगे सर, लेकिन ये 8-10 लाख करोड़ में से हमारा कमीशन कितना होगा? बस यार, आप लोग से नहीं हो पाएगा। हाँ? जाइए। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार। फिर एक बार मोदी सरकार। দেখলেন বন্ধুরা, প্রশ্নটা আরো একবার করলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবয়বে কাউকে দেখলাম না, তাহলে কি বিজেপি আক্রমণের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কোথাও স্বস্তি দিতে চাইছে? জানি না, নাকি তারা পাত্তাই দিতে চাইছে না, এর উত্তর আমাদের জানা নেই। আরো একটি ছোট্ট আপনাদের ভিডিও দেখাতে চাইবো, তার কারণ সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। আপনাদের দেখিয়েছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতদিনে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যেটা প্রায় আমাদের সকলের নজর এড়িয়ে গিয়েছিল। সেটা হচ্ছে রাহুল গান্ধী বিগত 5 বছর ধরে উঠতে বসতে সকালে দুপুরে বিকেলে আম্বানি, আদানি আর মোদি এই 3টে নাম একই নিঃশ্বাসে বলে যেতেন। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করা গেল নির্বাচন ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর আম্বানি নিয়ে সেইভাবে আক্রমণ করছেন না রাহুল গান্ধী। স্ট্র্যাটেজিটা কি? এটাই একেবারেই মঞ্চের ওপর থেকে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তাহলে কি এতদিন পর্যন্ত কংগ্রেসের যে অভিযোগ ছিল আম্বানি আদানিদের কালো টাকা বিজেপির কাছে যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারেই পুরোপুরি স্টিয়ারিং ঘুরিয়ে সেই প্রশ্নই করেছিলেন, তাহলে কি এবার আম্বানি আদানিদের কালো টাকা টেম্পু বোঝাই করে কংগ্রেসের দপ্তরে যাচ্ছে? তা যদি না হয় তাহলে কংগ্রেস চুপ রয়েছে কেন? সেই মন্তব্যটা আপনাদের শুনিয়েছিলাম, আরো একবার নয় শুনিয়ে দেবো। কিন্তু এটা নিয়ে একটা মিম তৈরি করেছে বিজেপি। মিমটা আপনারা আগে দেখে নিন, তারপরে আসছি ব্যাখ্যায়। अदानी अंबानी, अदानी अंबानी, अदानी अंबानी। अदानी अंबानी, अदानी अंबानी, अदानी अंबानी। अदानी अंबानी, अदानी अंबानी, अदानी अंबानी। দেখলেন বন্ধুরা, একটা দম দেওয়া পুতুল, যেটা আমাদের বাড়িতেও বিভিন্ন রকম ভাবে আমরা দেখেছি। প্রথমে দেখানো হয়েছে নির্বাচনের আগে, তখন দম দিলেই অর্থাৎ অনবরত আম্বানি আদানি এই নিয়ে রাহুল গান্ধীর মুখে শোনা যেত, আর যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল তখন কিন্তু রাহুল গান্ধীর মুখ একেবারেই বন্ধ। সেটাই কার্যত মিমে ফোটানো হয়েছে। এবং এই একই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতদিনে একটি জনসভা থেকে বলেছিলেন। হঠাৎ রাহুল গান্ধীর কি হলো এইরকম পরিবর্তন? অর্থাৎ যে আক্রমণে এতদিন পর্যন্ত বিদ্ধ হতো ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতৃত্ব, সেই হাতিয়ার এবং একমাত্র হাতিয়ার, এই দুটো টার্মে বিজেপি ক্ষমতায় থাকার পরেও বিরোধীরা বিজেপির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ওঠাতে পারেনি যা নিয়ে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পায়। শুধুমাত্রই লাগাতার আম্বানি আদানি নিয়ে কিন্তু কটাক্ষ করে গিয়েছেন। কিন্তু নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে সেই হাতিয়ারটুকু পর্যন্ত কংগ্রেসের কাছ থেকে কেড়ে নিলেন।
অর্থাৎ যে আম্বানি আদানিকে নিয়ে তার বিরুদ্ধে তোপ দাগা হতো, তিনি কার্যত এবার তোপ দাগতে শুরু করলেন কংগ্রেসের, আর কংগ্রেস তা নিয়ে এখন ডিফেন্ড করতে শুরু করেছে। কি বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শোনাবো আপনাদের। आपने देखा होगा ये कांग्रेस के शहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे। जब से उनका राफेल वाला मामला ग्राउंडेड हो गया, तब से उन्होंने एक नई माला जपना शुरू किया। 5 साल से एक ही माला जपते थे, 5 उद्योगपति, 5 उद्योगपति, 5 उद्योगपति। फिर धीरे धीरे कहने लगे अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी। 5 साल से। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये शहजादे घोषित करें कि इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है, क्या सौदा हुआ है। आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। मिथिला, ये जवाब देना पड़ेगा देश को। যাই হোক, আপনারা যদি প্রত্যেকটি ভিডিও দেখেন তাহলে নিশ্চিতভাবে তার মধ্যে একটি গভীর মতামত রয়েছে, এবং নিশ্চিতভাবে আপনি যে রাজনৈতিক মনস্ক লোক, আপনার হয়তো সেই ভিডিওটাই ভালো লাগবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব ন্যাচারাল। যদি কেউ বিজেপি বিরোধী হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সিপিএম, তারা কিন্তু কংগ্রেসের আনা ওই ভিডিওটা বেশি ভালো লাগবে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচ্ছে দিন কিংবা মিত্র বলে যে একটা ব্যঙ্গাত্মক একটি ভিডিও বানানো হয়েছে তাদের ভালো লাগবে। আর যারা এই রাজ্যের শাসনকাল থেকে সত্যি সত্যি ক্লান্ত হয়ে গিয়েছেন, চুরি দুর্নীতি একের পর এক এইভাবে সমাজকে উল্টো দিকে কার্যত নিয়ে যাওয়ার নিরলস চেষ্টা, তাদের নিশ্চিতভাবে ভালো লাগবে রুদ্রনীল ঘোষের সেই অনবদ্য অভিনয়, যেটা একেবারে সর্বপ্রথম দেখালাম। আপনাদের কোনটা ভালো লাগলো, কোন ধরনের ভিডিও আপনারা বেশি করে দেখতে চান, তার কারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা রাহুল গান্ধী কি করছেন সেটা নিয়ে যতটা না চিন্তিত, এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা কি করছে সেটা নিয়ে সম্ভবত আপনারা বেশি চিন্তিত। তাই আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগলো, কোন অত্যাচারের কথা আপনারা পশ্চিমবঙ্গ থেকে বেশি মেলাতে পারছেন, নিশ্চিতভাবে আজকের পর্বে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তাহলে এই ধরনেরই ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব আগামী দিনে। এখনকার মতো এখানে শেষ করলাম।